বিক্রি শুরুর মাত্র 1 মিনিটে স্টক আউট হয়ে যায় সবগুলো হ্যান্ডসেট। আসসালামু আলাইকুম। কেমন হতো যদি বিশ্বের মধ্যে হুয়াওয়ে সবথেকে নাম্বার ওয়ান কোম্পানি হতো? আমরা সবাই জানি যে হুয়াওয়ে সবথেকে সেরা ফোন লঞ্চ করে থাকে। হ্যাঁ, হুয়াওয়ের কিন্তু একটি কমই দিক রয়েছে, সেটা কিন্তু ভিডিও শেষে বলতে চলেছি। তাই এবারও তারা নতুন একটি ফোন লঞ্চ করলো, যেটা হলো হুয়াওয়ে পুরা 70 আল্ট্রা, যার লুকে যেমন সেরা তেমন গুণেও কিন্তু সেরা। হ্যাঁ, এখানে রয়েছে রিট্রাক্টেবল লেন্স, যেমন আমরা এর আগে দেখেছিলাম টেকনো ফ্যান্টম X2 প্রোতে। হ্যাঁ, হুয়াওয়ে কিন্তু সেই রকমই রিট্রাক্টেবল লেন্স নিয়ে আসলো এবার। হ্যাঁ, ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা 50-50-40, আর একেবারেই পাওয়ারফুল প্রোটেকশনের সঙ্গে ডিসপ্লে তো একেবারে পুরোই মাখন। হ্যাঁ, সব কিছু থাকতে চলেছে বিস্তারিত ভিডিওতে। হ্যাঁ, চলুন প্রথমে আনবক্সিং থেকে শুরু করা যাক। হ্যাঁ, ফোনটিতে থাকবে 16GB 512GB অ্যান্ড 1TB 16GB, বাট যেটা গ্লোবাল ভার্সন সেখানে কিন্তু 1TB 16GB থাকবে না, সেখানে 512GB 16GB থাকবে। হ্যাঁ, বক্সটা আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার এসেছে। বক্সের উপরে কিছু লোগো রয়েছে। বক্স সিলেক্ট ওপেন করলে প্রথমেই কন্টেন্ট ফোনই থাকছে, তারপরে হ্যাঁ এখানে 100 ওয়াটের অ্যাডাপ্টার থাকছে, যেটা এই টাইপ অ্যান্ড সি টাইপ কেবিলের সঙ্গে। তাছাড়াও এখানে 52 mAh ব্যাটারি রয়েছে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার রয়েছে। তো চার্জারের কোয়ালিটি বেশ ভালোই থাকছে। এখানে এই টাইপ টু সি টাইপ কেবিল দেওয়া হয়নি, কেবিলের কোয়ালিটি বেশ ভালোই রয়েছে। নেক্সট কন্টেন্ট রয়েছে সেম প্রজেক্টর অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল। একটি সুন্দর বেস্ট কোয়ালিটির কেস, ফোনটি দেখুন লুক ইন্টেস। নিচের দিকে ওয়্যার ব্যান্ড রয়েছে। ক্যামেরা কাটিংটা দেখুন, অসাধারণ লুকের সঙ্গে আসছে, যা দেখতে অনেক ইউনিক লাগছে। তবে সাইড দিকে দেখলে আপনি বুঝতেই পারছেন যে ব্যাক সাইডে ক্রস রয়েছে, যা দেখতে কিন্তু একেবারে অসম্ভব সুন্দর লাগছে। স্টিল লাগানো করে ফোনটি দেখুন, বেশ ভালোই লাগছে। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন, অ্যান্ড ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামে রয়েছে। এখানে টপে রয়েছে নয়েজ ক্যালকুলেশন মাইক, লেফট সাইডে ক্লিন থাকছে, বটনে রয়েছে স্পিকার সি টাইপ পোর্ট। ফোনটির ওয়েট রয়েছে 231 গ্রাম। এখানে কোনো মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। ফোনটি 4টি কালার থাকছে, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন, গ্রে। এর মধ্যে আপনার কোন কালারটি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, ফোনটির থিকনেস 8.4 mm থাকছে। তবে ফোনটির ব্যাক সাইডে সিলিকন পলিমার ব্যাক রয়েছে। তাছাড়াও এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যা আপনি 2 মিটার পানির মধ্যে 30 মিনিট ইউজ করতে পারবেন। গাইস, ডিসপ্লে হুয়াওয়ে ডিসপ্লে তো অনেক বেস্ট কোয়ালিটি ইউজ করে থাকে, যা আপনি দেখে আন্দাজ লাগাতে পারছেন। নিচে দেখুন অ্যান্ড উপরে দেখুন, সাইডে দেখুন, চারিদিকে ব্যাজেলের চিন অনেক কম করা হয়েছে অ্যান্ড ডিসপ্লে হালকা কাপ করা হয়েছে, যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ডিসপ্লে কিন্তু যথেষ্ট বড় রয়েছে, 6.8 ইঞ্চের ডিসপ্লে, ফুল HD+ ডিসপ্লে এখানে রয়েছে। 1.5K ডিসপ্লে, 1260 × 2840 পিক্সেল LTP OLED ডিসপ্লে, 1 বিলিয়ন কোয়ার্স, 120 হার্জ ডিভাইসের 2500 নিট পিক ব্যাটারি রয়েছে, 460 পিপি ডেনসিটি, কুনলান গ্লাস 2 রয়েছে, যা অনেক বেশি পাওয়ারফুল। কুনলান গ্লাস 1 এর উপরে গাড়ি ওঠার পরও দেখেছেন আপনারা হয়তো কোনো কিছু হয়নি। Honor X9-তে, Honor X9B-তে ডিসপ্লে কালারটিও আপনারা দেখতেই পাচ্ছেন, যা একেবারে অসম্ভব সুন্দর লাগছে। ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন। সো এখানে ডিসপ্লে যথেষ্ট ভালো ইউজ করা হয়েছে, যা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ডিসপ্লে একেবারে। গাইস, সফটওয়্যার এখানে পার্থক্য রয়েছে। চায়নাতে রয়েছে HarmonyOS 4.2 অ্যান্ড ইন্টারন্যাশনাল ভার্সন যেটা, সেখানে রয়েছে EMUI 14.2। সো এখানে প্রসেসর ইউজ করেছে Kirin 9010, যেটা 60 ন্যানোমিটার প্রসেস হয়েছে। এখানে কিচ্ছু করার নেই, কেননা তারা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করতে পারবে না। যদি তারা স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট ইউজ করতে পারতো, তাহলে হয়তো তাদের ফোন বিশ্বের 1 নম্বরেই থাকতো। তারা আইফোনকে অনায়াসে টক্কর দিয়ে দিত। সো এর অ্যান্টুটি স্কোর প্রায় 9 লাখের মতো থাকে, যা মিড লেভেল বলা যায়। এর CPU প্রথম স্কোর থাকছে 2.3 GHz অ্যান্ড তারপরে 3টি থাকছে 2.8 GHz। সো এখানে জিপু রয়েছে Cortex A510। তারপরেও আমরা এই চিপসেট দিয়ে যদি আমরা গেমের কথা বলি, যদি আমরা PUBG গেমের কথা বলি, তাহলে এখানে হাই লেভেল আল্ট্রা এইচডিতে স্মুথভাবে গেম খেলতে পারবেন। এখানে ল্যাগের সমস্যা দেখা যাবে না, যদিও দেখা যায় খুব সামান্য পরিমাণে হবে, বাট আপনি কিল ভালোভাবেই করতে পারবেন। তারপরেও ফোনটি বেশ কিছুক্ষণ খেলার পর ফোনটি কিন্তু গরম হবে না। সো এখানে ঠিকঠাকভাবে আপনি গেম খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমরা যদি আদার ফিচারের কথা বলি, এখানে হুয়াওয়ে অ্যাপ স্টোর রয়েছে, যেখানে গিয়ে আপনি ইউটিউব বলুন, গুগল বলুন, প্লে স্টোর বলুন, সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন। আপনি অনায়াসে সব কিছু চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, এখানে স্যাটেলাইটের সুবিধা রয়েছে, যেখানে আপনি স্যাটেলাইট দিয়ে মেসেজ, ইন্টারনেট সব কিছুই চালাতে পারবেন। আমরা যদি আবার মেন পয়েন্টে আসি, তাহলে ক্যামেরা প্রথম সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল, 1.6 অ্যাপাচার থেকে 4.0 অ্যাপাচার, তার মানে এখানে অ্যাপাচার বেশি হবে। আর এখানে থাকছে রিট্রাক্টেবল লেন্স অ্যান্ড সেন্সর শিফট ওয়াচ রয়েছে। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের 2.1 অ্যাপাচারের সঙ্গে 90 mm লেন্সের সাইজ, টেলিফোটো লেন্স এটি। এখানে ওয়াইস মোড রয়েছে, 3.5x অপটিক্যাল জুম রয়েছে। থার্ড ক্যামেরা 40 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের সঙ্গে এটি আল্ট্রা। এখানে ইপ মোড রয়েছে। সো ব্যাক সাইডে 4K ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে। ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা রয়েছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো চলুন আমরা কথা না বাড়িয়ে কেমন ফটো ক্লিক করে দেখে আসি। সো আপনি অনেকগুলি ফটো ক্লিক দেখতে পাচ্ছেন, যা একেবারে অসম্ভব সুন্দর ফটো ক্লিক করেছে, যার ডিটেলস বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন, কলার বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, যা আপনি আন্দাজ লাগাতে পারছেন, যা আপনি ওয়ার্ল্ডের যে কোনো ফোনকে বলুন না কেন অনায়াসে বিট করে দেবে। দেখুন কারটির ছবি, টেসলা কার,
যা কতটা সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে DSLR দিয়ে তোলা। হ্যাঁ, কিছু নাইট মোডে আপনি ফটো দেখতে পাচ্ছেন, বেশ ভালোই ক্লিক করেছে ফটো, যা আপনি আন্দাজ লাগাতে পারছেন। নাইট মোডের ডিটেলস ঠিকঠাকই রয়েছে। Huawei Pura 7 আলট্রা অ্যান্ড 14 আলট্রা অ্যান্ড Xiaomi 14 আলট্রার মধ্যে পার্থক্য। সে অনায়াসে বিট করে দিচ্ছে Xiaomi 14 আলট্রাকে, যা আপনি দেখে বুঝতেই পারছেন অনায়াসে বিট করে দিচ্ছে। অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন কোন ক্যামেরার ফটো আপনার ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, শেষমেশ এই ফোনটি আপনাদের কেমন লাগলো? এই ফোনটি লঞ্চ করেছে অনেক দাম, যা আপনি যদি বাই করতে চান 1,70,000-এর আশেপাশে আপনি নিতে পারবেন ফ্রি ডেলিভারি চার্জে। সো ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।